আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে সিম্পলিফিকেশন বা সরলীকরণ। তো সরলীকরণ চ্যাপ্টারটা আমরা শিখবো। তো বেসিক যে জায়গাটা আমাদের দেখতে হবে, এই সরলীকরণ চলে বদমাস রুলস দিয়ে। তো এগুলো ছোটবেলা আমরা করেছি। এবারে বদমাসের বি মানে কি? বি ফর ব্র্যাকেট। ও মানে হচ্ছে অফ। অফের বাংলা এর। অঙ্কে বিভিন্ন অঙ্কে দেখা থাকে এর, এর কথাটা থাকে। এটা কি জিনিস? এটা কিছু না, এটা একটা গুণ চিহ্ন। অফের অর্থ গুণ। তারপর ডি ফর ডিভিশন, ভাগ। এম ফর মাল্টিপ্লাই, এটা হচ্ছে গুণ। এ ফর অ্যাড মানে যোগ। আর এস ফর সাবস্ট্রাকশন, বিয়োগ। এবারে কেউ ভাবতে পারে এটাও তো গুণ এটাও গুণ, কোন কাজটা আগে হবে? কাজ আগে হবে এই অফের। কোনো জায়গায় কোনো সরলে যদি অফও থাকে আর এই মাল্টিপ্লাই কোনো জায়গায় এমনি একটা গুণ চিহ্ন থাকে, তো আগে হবে এই কাজটা সব সময়। এবারে কোনো জায়গায় ব্র্যাকেট আছে, কিছু ব্র্যাকেটের ভেতর কি জিনিস আছে, ব্র্যাকেটের বাইরে কি জিনিস আছে। আমরা সবসময় ব্র্যাকেটের ভেতর যা চিহ্নই থাক সেইটাকেই এই বদমাসে মেনটেন করে আগে করব, তারপর বাইরের অংশে যাব। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। তো এরপর অঙ্ক করতে করতে আরো প্রবলেম গুলো সলভ হবে। তো বদমাসের এই জায়গাটা গেল। এরপর কিছু ছোটখাটো জিনিস শিখে রাখি, যেমন যদি কোনো একটা ভাগ হচ্ছে, 1/2, আচ্ছা এটা 2/3 করে দিই, 2/3 ভাজিত 5। আরেকটা হয় 2 ভাজিত 3/5। তার আগে একটা জিনিস বলি, 2/3 ভাজিত 5/7 আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? তো এই যেটা আছে এটা a/b ফর্মে আছে, আর এটাকে লিখলাম c/d ফর্মে আছে। তো এইটার অর্থ কি, এই যে পুরো হোল ডিভাইডেড বাই আছে, তো ভাগকে আমরা একটা জিনিস জানি, ক্যালকুলেশন করতে গেলে গুণ করতে হয়, আর গুণ করার সময় উল্টে দিতে হয়, মানে নেক্সট যেটা থাকবে সেটাকে উল্টে দিতে হয়। মানে এইটাকে আমরা এভাবেও লিখতে পারি, 2/3 ভাজিত 5/7। কিছু বেসিক জিনিস আমাদের দেখতে হবে, তাহলে আমরা খুব সহজেই এই অঙ্কগুলোকে করতে পারবো, জিনিসটা ইজি। এইটাকে আমরা কি লিখতে পারি, 2/3, এই যে ভাগটাকে আমরা গুণ চিহ্ন লিখবো। এটা প্রত্যেকেই জানো, তাও বলে দিচ্ছি, ভাগটাকে আমরা গুণ চিহ্ন লিখবো। আর এই যে 5/7 এটাকে উল্টে লিখবো 7/5। তাহলে হবে কি, 7×2 = 14 বাই 5×3 = 15। এইটা আমার প্রসেস। তো এইটা যখন বুঝে যাচ্ছি, তাহলে আমার হচ্ছে কি, এটা a/b ভাগ ছিল c/d, সেটা হলো কি a/b গুণিত d/c। এটা যদি বোঝা যায় এই জায়গাটাও ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে তাহলে এটা ফর্মে আছে, এই ফর্মটা ধরে নিচ্ছি এরকম আছে, এটাকে আলাদা করে দিলাম। এটা আছে a ভাজিত b বাই c, এই ফর্মে এটা আছে। তাহলে এখানে আমরা কি করব? এইখানে অনেকের কনফিউশন হয়, 5টা উপরে যাবে না 3-এর সঙ্গে গুণ হবে। তো একদম ঠান্ডা মাথায় আমি কিছু কথা বলছি, বোঝো। কিছু করতে হবে না। এইখানে যে 5 আছে আমরা ধরে নেবো এটা 5/1 আছে। 5 মানে আমি 5/1 লিখতেই পারি, যে কোনো জিনিস তার নিচে 1 আমি ধরতেই পারি। তো তাহলে হিসেবে আমার কি হচ্ছে, এই রুলসটা ফলো করি। এখান থেকে আমি কি লিখতে পারি, 2/3 ভাজিত 5/1 আছে আমার। এটা আমরা কি করবো, 2/3 ভাগের জায়গায় গুণ দিয়ে এটা উল্টে দেবো, 1/5। তাহলে কি হলো, 2×1 = 2 আর 5×3 = 15। তাহলে এখানে রুলসটা আমার কি হলো, a/b ভাজিত যদি c থাকে, আমি তাহলে কি ধরবো, c/1 আছে। তাহলে আমার হবে কি, a/b গুণিতক c/1টা কি হয়ে যাবে, 1/c, 1/c। তাহলে a ভাজিত b ইন্টু c। এবার সিমিলারলি ওটা দেখি, এইটা তাহলে 2 একা আছে, এখানে কি ধরে নেবো, 2 এর নিচে 1 আছে, ধরো 2/1 আছে।
এবারে 2/1 যদি থাকে তাহলে এটা 2/1, 2/1, তাহলে ভাজিত কি আছে 3/5। তাহলে এটা আমরা কিভাবে লিখবো, 2/1 গুণিতক 5/3। তাহলে কি হচ্ছে এটা, 2×5 10 ভাজিত 3, 10/3 হচ্ছে। তাহলে আমার এই কনফিউশনে যাওয়ার দরকার নেই, আমি জাস্ট দেখে নেবো যে সিঙ্গেল আছে তার নিচে 1 দেবো, তাহলে সেটা বাই 1 একটা সংখ্যা আমি সেরকম ভগ্নাংশ হিসেবে ধরে নিলাম, ধরে নিয়ে ভাগ আছে এই হোল ডিভাইডেড বাই ভাগ ধরলাম, এই ভাগ আছে ভালো, এই ভাগকে কি করবো গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো, ব্যাস সিম্পল ফিজে। তো এখানটা তাহলে যদি আমি এটাকে এ ভাজিতক B/C ফরম্যাটে ছিল, এটা ছিল A/B ভাজিতক C ফরম্যাটে, আর এটা ছিল A ভাজিতক B/C ফরম্যাটে। তো তাহলে আমরা কি করলাম, আলটিমেট A ভাজিতক 1 করেছি, তাহলে A/1 ভাজিতকটাকে গুণ দিয়ে C/B, তাহলে এটা কি আসছে AC/B। তাহলে আমার A ভাজিতক B ভাজিতক C হলে হবে A ভাজিতক BC, আর A ভাজিতক B ভাজিতক C হলে AC/B। তো এরকম যখন আমার কনফিউশন হবে আমি কি করব, এই যে একা আছে তার নিচে 1 লিখে দেবো, লিখলেই ব্যাপারটা আমার বুঝতে সুবিধা হবে, তখন এই ভাগ দিয়ে লিখবো, লিখে উল্টে দেবো। একদম বেসিক জায়গাগুলো আমায় ক্লিয়ার করতে হবে। তো বেসিক জায়গা ক্লিয়ার না হলে আমি পরবর্তী ক্ষেত্রে অনেক অঙ্ক করতে আমার অসুবিধা হবে যে কোনো জায়গায়। তো সবসময় বেসিক জায়গাটাকে আমার গুরুত্ব দিতে হবে। তো এই হলো সিম্পলিফিকেশনের বেসিক পার্ট। এরপর আরো কিছু বেসিক জায়গা আমি আলোচনা করছি, আরো কিছু বেসিক জিনিস আলোচনা করতে হবে। তো বীজগাণিতিক যোগ বিয়োগ গুণভাগটা একটুখানি ক্লিয়ার করব। তো যে কোনো বীজগণিতের যোগ বিয়োগ করা মানে, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এটা একটা যোগ বিয়োগ দেয়া আছে। তো যোগ বিয়োগের কিছু যোগ বা বিয়োগ যাই হোক করার ক্ষেত্রে আমাকে কিছু রুলস ফলো করতে হবে। সেটা কি, আহ বীজগণিতের ক্ষেত্রে যোগ বিয়োগের ক্ষেত্রে সব সময় দেখতে হবে কি চিহ্নটা একটা ফ্যাক্টর সবসময়। তো দুটো যখন সেম চিহ্ন আছে, এখানে দুটো চিহ্ন সেম আছে, তো দুটো চিহ্ন সেম থাকলে আমার কি হচ্ছে, দুটো চিহ্ন সেম থাকলে আমার হচ্ছে কি, সেই চিহ্ন দুটো সংখ্যা দুটোর মধ্যে সবসময় যোগ হবে। আর দুটো চিহ্ন বিপরীত থাকলে কি হবে, আহ বড় চিহ্ন বসবে, সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হবে। মেন ব্যাপারটা বুঝতে হবে, দুটো প্লাস আছে, দুটো প্লাস মানে দুজনেই একই প্রজাতি, তো তারা সবাই থাকবে। আর দুটো আলাদা চিহ্ন মানে দুজন আলাদা আলাদা, তো যতটুকু আলাদা আছে ততটুকু এলিমিনেট হয়ে যাবে, যে কমটা বাকিটুকু থাকবে। মানে হচ্ছে এই যে +20 +30 দুজন যোগ হবে, দুটো যদি সেম চিহ্ন থাকে সেই চিহ্নটাই বসে যাবে, আর সংখ্যা দুটোর মধ্যে যোগ হবে, এটা হবে +50। আর +30 -20 মানে, আচ্ছা ওইটার মধ্যে সিমিলার এইটা, তাহলে -30 -20, তাহলে 30ও মাইনাস আছে, 20ও মাইনাস আছে, তখন কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস একটা ভুল কনসেপ্ট আছে, ওটা কিন্তু নয়। মেন কনসেপ্ট হচ্ছে দুটো যখন একই জিনিসের মধ্যে যোগ বিয়োগ হবে সেই চিহ্নটাই বসবে, আর সংখ্যা দুটোর যোগ হবে। মানে কি -30 -20, তাহলে হবে ওই চিহ্নটি বসে যাবে, আর সংখ্যা দুটোর যোগ হবে, এটা হয়ে যাবে 50। কিন্তু আলাদা চিহ্নের ক্ষেত্রে কি হবে, বড়র চিহ্ন বসবে। বড়র চিহ্ন মানে এই ক্ষেত্রে হবে কি, বড়টাকে আছে 30, তাহলে চিহ্নটা 30-এর বসবে, আর সংখ্যাদের মধ্যে কিন্তু বিয়োগ হবে, 30 আর 20 সংখ্যার মধ্যে বিয়োগ হলে 10। সিমিলার যদি এটা করি, এটার চিহ্ন প্লাস, এটা চিহ্ন মাইনাস, এখানেও কি হবে, বড় চিহ্নটা বসবে, আর সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হলে 10। তাহলে আমরা এটা লিখে নিই, যখন চিহ্ন একই থাকে
তখন সংখ্যা দুটির যোগ হয় এবং সেই চিহ্নটি বসে উত্তরেও। আর আরেকটা শর্ত, যখন চিহ্ন আলাদা থাকে তখন সংখ্যা দুটির বিয়োগ হয় এবং বড় চিহ্নটা বসে। তাহলে চিহ্ন একই থাকলে সংখ্যা দুটোর যোগ হবে আর সেই চিহ্নটাই বসবে, আর চিহ্ন আলাদা থাকলে সংখ্যা দুটোর বিয়োগ হবে, বড় চিহ্ন বসবে। সংখ্যা চিহ্ন সেম, সেই চিহ্নই বসে গেছে, সংখ্যার যোগ হয়েছে। চিহ্ন আলাদা, বড় চিহ্ন, সংখ্যার বিয়োগ। সেম এটাও হচ্ছে বড় চিহ্ন, সংখ্যাদের বিয়োগ। এটা হচ্ছে একই চিহ্ন, সেই চিহ্নই বসেছে, সংখ্যাদের যোগ হয়েছে। তো এই জায়গাটা ক্লিয়ার রাখতে হবে, এটা হচ্ছে যোগ বিয়োগ। এবারে আমরা সিম্পলিফিকেশন একটা ছোট প্রবলেম দেখব। তো এটা হচ্ছে 1000 ভাজিতক 100 ভাজিতক 10 ভাজিতক 5। তো এটাকে আমরা কি করে সলভ করব? তো আমরা দেখছি বদমাস ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লাই অ্যাড সাবট্রাকশন। তো এখানে আমরা দেখছি সবই ভাগ চিহ্ন দেওয়া আছে। তো আমরা এবারে কি করবো? তাহলে যেহেতু এখানে ঘাবড়ানোর কিছু নেই, যেহেতু আমার সব ভাগ চিহ্ন দেওয়া আছে, তো ভাগেরই কাজ করব। তো ভাগের কাজ কি করে করব? ভাগ মানে আমি কি বললাম, গুণ হিসেবে লিখে উল্টে দিতে হবে। এটাকে আমি তো সব 100/1, 10/1, 5/1 লিখতে পারবো। তাহলে ভাগটাকে যদি আমি এখন গুণ চিহ্ন করে দিই, তাহলে 100/1টা কি হয়ে যাবে? 1/100। 10/1টা কি হবে? 1/10। 5/1টা কি হবে? 1/5। সবাই যখন ভাগ আছে সবাইকে ভাগই করে দিলাম, অসুবিধা কিছু নেই। তাহলে এইখানে 1000 আর এখানে 1000 কেটে গেল। তাহলে আমার অ্যান্সার চলে এলো 1/5। তো এরকম এরকম অনেক অঙ্ক থাকে যেগুলো ঘাবড়ানোর কিছু নেই, আমি বদমাস ফলো করব, সব অঙ্ক সলভ হয়ে যাবে। দেখা যাক এই অঙ্কটা। 15 পূর্ণ 1-এর 9, 15 পূর্ণ 2-এর 9, 15 পূর্ণ 3-এর 9, ডট 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 আছে, মানে 15 পূর্ণ 4-এর 9 আছে, 5-এর 9 আছে, 6-এর 9 আছে, 7-এর 9 আছে, লাস্ট হচ্ছে কি আবার 8-এর 9। এবারে আমরা কি করবো? এখানে এখানে একটা ট্রিক্স খেলাতে হবে। এই যে পূর্ণ, আমি একটা ছোট জিনিস দিয়ে বলি, 2 পূর্ণ 3-এর 4 আর 2 + 3-এর 4 একই জিনিস। কেন? দেখো তাহলে, এই যে এদিকটা যদি করি 4 লসাগু, এর নিচে কিছু নেই, 1 আছে, 1 4-এ 4, 4 2 গুণে 8, আর 4 1-এ 4, 1 3-এ 3। তাহলে এটা কত হলো? 8 3-এ 11, 4। আর আমি যদি এটা পূর্ণ করি, 4 2 গুণে 8, এখানে নিয়ম কি, এর সঙ্গে এটা গুণ হয় আর উপরেরটা যোগ হয়। তাহলে 4 2 গুণে 8 প্লাস 3, 11, গুণ হলো 4 2 গুণে 8 আর 3 যোগ হলো 11/4। দেখো দুটো জিনিস সেম। তাহলে কোনো জায়গায় আমাকে প্লাস থাকলে পূর্ণে লিখতে হবে, কোনো জায়গায় পূর্ণ থাকলে প্লাসে লিখতে হবে, অঙ্কর যেরকম ডিমান্ড সেই অনুযায়ী আমাকে লিখতে হবে। তো 15 পূর্ণ 1-এর 9 কে আমি লিখতে পারি 15 + 1-এর 9। 15 পূর্ণ 2-এর 9 কে 15 + 2-এর 9। এরকম ভাবে 15 পূর্ণ 3-এর 9 কে লিখবো 15 + 3-এর 9, ডট 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 15 + 8-এর 9। এবার তাহলে যদি ভাবি 15 কতগুলো আছে এখানে, 15 কতগুলো আছে, 1টা 2টো 3টে, মানে 8-এর 9 আছে, মানে 8খানা 15 আছে। তাহলে 8টা 15 আছে। তাহলে 8 বার 15কে কি আমি যোগ করব? না, আমি 15কে 8 দিয়ে গুণ করে দেবো। 8বার 15 যোগ করা আর 15কে 8 দিয়ে গুণ করা একই জিনিস। তো আমি কি করলাম, এখানে 15 × 8 করলাম। আর এই চিহ্নগুলো আছে সব প্লাসের চিহ্ন আছে, প্লাস প্লাস 1-এর 9, প্লাস 2-এর 9, প্লাস 3-এর 9, এগুলো আছে। সেগুলোকে কি করবো? তাদের তাদের মতন যোগ করে দেবো। 1-এর 9, 2-এর 9,
কেউ আবার গোলাবে না, যেখানে গুণ করে যেখানে যোগ করছি কেন, এখানে আমি যোগ হিসেবে লিখতে পারতাম 15 করে 8 বার লিখতে পারতাম। সেইটা না লিখে আমি 15 গুণিতক 8 লিখেছি। আর এখানে তোমার যোগ চিহ্নই আছে, এদের আগে যোগ চিহ্নই আছে, সেই জন্য যোগ চিহ্নটা কিন্তু বসাচ্ছি কেন। তাহলে 1-এর নয়, 2-এর নয়, 3-এর নয়, এরকম করে করে 8-এর নয়। তাহলে এদের মধ্যে যখন ব্র্যাকেটের কাজটা আমি করছি, তাহলে কে আসবে? 9 লসাগু হবে, সবাই 9 লসাগু হবে। তাহলে এখানে 1 হবে, 2, 9 1-এ 9, 2 1-এ 2, 3 হবে। তারপর যদি 4-এর 9 ছিল, 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে। এই ডট ডট ডটে এইগুলো ছিল, ওগুলো লেখা নেই, ডট 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 দেওয়া আছে, মানে 8 অব্দি আছে। 9 1-এ 9, 8 1-এ 8, এই লাস্ট 8 হবে। তাহলে এদিকটা আমার কত আসছে? 15 8-এ 120। আর এইখানে কি হচ্ছে? 8 7-এ 15, 6 21, 5-এ 26, 4-এ 30, 3-এ 33, 2-এ 35, 1-এ 36। 36/9 কাটলে কত হয়? 4। তাহলে 120 প্লাস 4, অ্যান্সার ফাইনালি আসছে আমার 124। এই দুটো প্রবলেম একটু করে দেখবো, এগুলো একটু ইম্পর্টেন্ট আছে প্রবলেমগুলো, এই ধরনের প্রবলেমই কোশ্চেনে আসে। তো আমার বদমাস রুলসে কি হবে? আগে কিসের কাজ হবে? ব্র্যাকেট। ব্র্যাকেট এখানে নেই, তো লিখে রাখছি বদমাস। তো এখানে ব্র্যাকেট নেই, অফ আছে। তাহলে প্রথম কাজটা হবে আমার অফের, তারপরে ডিভাইড আছে, তারপরে কাজটা হবে ভাগের, তারপরে কাজ হবে গুণের, তারপর যোগ বিয়োগ হবে। তো প্রথমে অফের কাজটা যদি হয়, আমি এইদিকে 108 ভাজিতক চিহ্ন অব্দি রেখে দিলাম, এখানে 2-এর 5, আর এই 3 পূর্ণ 1-এর 4-কে 4 3-এ 12, 1-এ 13 4 করে দিলাম। এই যে অফ, অফ মানে তো একটা গুণ, তাহলে এখানে যদি গুণ চিহ্ন থাকতো কি করতাম? 4 9 36 আমার কেটে যেত, তাহলে এইখানে 9 লিখে দিলাম ডাইরেক্ট। অফের জায়গায় গুণ হয়, তো এই গুণটা আগে হবে। এই গুণটা কিন্তু আগে করছি না, আমি এই অফের গুণটা আগে করছি। তা 36 গুণিতক 1-এর 4 হিসেব মতো লেখা আছে। তাহলে এইটাকে আমি কেটে 9 দিয়ে কেটে দিলাম, 9 লিখে দিলাম, চলে এলো। এবারে কাজ, অফের কাজ শেষ, এবার হচ্ছে ভাগের কাজ, এখানে ভাগ আছে। তাহলে এই কাজটা এবার হবে। তো এই কাজটা হবে 108 ভাজিতক 9 কত হয়? 12। তো এখানে দিলাম 12 প্লাস 2-এর 5 গুণিতক 13 4। এবারে ভাগের পর কাজ কাজ হবে গুণ, তাহলে এই কাজটা হবে আমার এখন। তাহলে 12 প্লাস, এখানে কেউ 12 প্লাস 2-এর 5 করে দিও না, তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। আমি তাহলে 12 প্লাস অব্দি রেখে দিলাম, কাজ হচ্ছে এই দুজনের। তাহলে এই গুণটা করবে এবারে, এই গুণটা করলে কি হয়? 13 2 দুগুণে 4, তাহলে 13/5 10। এই গুণের কাজটা করছি, 2 দুগুণে 4 কেটে দিলাম, আর 13 তাহলে নিচে 10 থাকছে, 13/10। এবারে আমি যে বললাম প্লাস মানে পূর্ণ, পূর্ণ মানে প্লাস। সেই যে আগের অঙ্কটা পূর্ণ ছিল, তাকে মাঝখানে প্লাস লিখে দিয়েছিলাম। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো সবাই সুবিধা হবে, প্লাস মানে পূর্ণ ভাবলে, এই জন্য এটা বলা। তাহলে এটা প্লাস মানে যদি পূর্ণ ভাবি, 12 প্লাস 13 10কে আমি লিখে দেবো 12 পূর্ণ 13 10। 12 পূর্ণ 13 10 মানে কি? এদের মধ্যে গুণ, এদিকে যোগ। 12 পূর্ণ 13, 12 10-এ 120, আর 13 133। 12 ইন্টু 10 প্লাস 13/10। এটা পূর্ণ যেমন গুণ নিয়মটা, এই দুটোকে গুণ করে এটা যোগ, তাহলে এটা 133/10। 133/10, আমার অপশনে 10-এর জন্য একটা 0.3 এদিকে আসতে পারে, 13.3 অ্যান্সার থাকতে পারে। আর এটা অ্যান্সার থাকলে এটাই লিখবো, বা 12 পূর্ণ 13 10 হতে লিখতে হতে পারে। বা এটাকে আমরা কি করতে পারি, 10-কে 133/10 মানে যদি ভাগ করি, 133-কে 10 দিয়ে ভাগ করলে 10 13-এ 130, 3। এটাকে তাহলে আরেকটা অ্যান্সারও অপশনে থাকতে পারে এরকম, 13 পূর্ণ, এটা কত হচ্ছে? 13 পূর্ণ 3-এর 10, 13 10 130, 3 133/10। তাহলে অপশন আমার এটা থাকলে এভাবে থাকলে এভাবে লিখবো, এভাবে থাকলে এটা লিখবো, পয়েন্টে থাকলে এটা লিখবো, যা থাকবে সেটা সলভ করবো। এবারে ওই প্রবলেমটা দেখা যাক। তো এখানে আছে 7-এর 2 ভাজিতক 5-এর 2 গুণিতক 3-এর 2, আর এটা আছে 7-এর 2 ভাজিতক 5-এর 2 অফ 3-এর 2। ভাজিতক আবার বাইরে আছে 5.25। তো উপরটা উপরের মতন কাজ হবে, নিচটা নিচের মতন কাজ।
তাহলে ওপরটা কি আছে, বদমাস থেকে কি দেখছি, ওপরটা কি আছে, আগে ভাগের কাজ হবে, ভাগ আর গুণ দুটো চিহ্ন আছে, কার কাজ আগে হবে, ভাগ হবে। আর এখানে ভাগ আর অফ আছে, তাহলে অফ আর ভাগের বলতে কার কাজটা, অফের কাজ আগে, তাহলে এইদিকে এটার কাজ আগে, এইদিকে এটার কাজ আগে। তো আমি তাহলে লিখি আবার ভাগটাকে, তাহলে আমার কি নিয়ম আছে, গুণ করে উল্টে দেবো। তাহলে 7-2 ভাগটাকে গুণ হিসেবে লিখলাম, লিখে এটাকে 2-5 করে দিলাম, গুণিতক 3-2 যা আছে লিখলাম। এইখানটা কি হবে, অফ, অফ মানে এক প্রকার গুণ, অফ মানে এক প্রকার গুণ, এটা গুণ করলে কত হয়, 5-3-15/4। তাহলে আমি লিখছি 7-2 ভাজিতক, এটা তো আবার সেপারেট আছে, কাজটা তো হচ্ছে এইটুকুটা, এইটুকুটা অংশের কাজ হচ্ছে 5-3-15, 2-2-4, 15/4। তো ভাজিতক 5.25 ওর আছে, এটাকে আমি 525/100 লিখে দিতে পারি, অসুবিধা নেই। দশমিক দুটো আছে, দুটো শুধু নামছে। তো এখানে এবারে যদি গুণটা করি কি দাঁড়াচ্ছে, 2-2 কাটছে, তাহলে কত, 7-3-21/10। তাহলে 7-3-21, সবটাই যখন গুণ আছে গুণ করে দিতে পারি, অসুবিধা নেই, কারণ এখানে গুণ, এটাও গুণ চিহ্ন হয়ে গেছে, এবারে গুণ আমরা আরামসে করতে পারি। আগে এই চেঞ্জটা করি না, সব থেকে দরকার, 21/10। আর এখানে আমার কি হচ্ছে, 7-2, এই ভাগ আছে মানে গুণ করে উল্টে দেবো, গুণিতক 4-15। তাহলে এই 2-2-4 কাটলাম, 525/100। তাহলে আমার দাঁড়ালো কি, 21/10 ভাজিতক 7-2-14/15, 7-2-14 উপরে আর নিচে 15, ভাজিতক 525/100। তাহলে এই লাইনটা আমরা করবো a/b/c/d দেখিয়েছি, তাহলে এটা কি হবে, 21/10, এই ভাগের জন্য গুণ চিহ্ন হয়ে যাবে, 14/15টা কি হয়ে যাবে, 15/14। আর এই ভাগটাকেও, এই কাজটা করার পরও এই ভাগটাকে করতে পারি, বা এখন যেহেতু গুণ হিসেবে আছে, তো এটা তোমাকে সেই কাটতেই হবে, কাটার পরে তো যে আসবে তার সঙ্গে এটা ভাগ আছে মানে ওকে উল্টাতে হবে। তো এখন আমি যেহেতু এটা এখানে এসে গেছে, তো আমি এটাকেও ডাইরেক্ট ভাগটাকে গুণ হিসেবে লিখে দিতে পারি, কারণ এটা একটা ভাগের কাজ হচ্ছে, এটাও ভাগের কাজ, ভাগের কাজ আর ভাগের কাজ হিসেবে দুটোকে একসাথে করে দিতে পারি। তো এটাকেও গুণ হিসেবে, তাহলে উল্টে লিখবো, 525/100 ছিল, আমি লিখবো 100/525। তাহলে এটা কাটলে কি হবে, 5-2-10, 5-3-15, 7-2-14, 7-3-21। এবারে 2-2-4 কে পুরো ডাইরেক্ট 25 দিয়ে কাটলাম, 100 হলো। এবার 25 কে 525 দিয়ে কাটতে পারি ডাইরেক্ট, 25-2-50, 2 থাকে 25। তাহলে কি হচ্ছে, 3-3-9, নিচে 21 আছে, উপরে 9, নিচে 21। আবার একবার কাটবো, 3-9 আর এটা 21, এটাকেও 3 দিয়ে কাটবো, 3-9, 3-7-21। ফাইনাল অ্যান্সার আমার 3/7। আচ্ছা, সিম্পলিফিকেশনের আরো দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে, তো কনসেপ্ট একই, তো করা যাক অঙ্কগুলো। তো এই যে সিঁড়ি ভাঙার অঙ্ক, এইটাকে কি করে করবো, নিচ থেকে উঠতে হবে। তো নিচে কি আছে, 2+1 এই জায়গাতেও এই কনসেপ্টটা লাগছে, 2+1 মানে 2 পূর্ণ 1। 2 পূর্ণ 1 যদি, তো কি লিখতাম, 4-2-8 + 1 9, 9-4। তাহলে এই জায়গাটা আমরা ধরে নিয়ে আছে 9/4। তাহলে এই কনসেপ্টে লিখি, আমি লিখে লিখি করাই, 5 1 + 1/3 + 1/9/4। মানে সেই যে কনসেপ্ট আমি একটু আগে আলোচনা করলাম শুরুতে, তাহলে এখানে 1 আছে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, 1, এটা মানে 1/1। তাহলে আমি যদি নিচে একটু লিখি, 1/1 ভাজিতক 9/4, তাহলে এটা আমরা কি লিখতে পারি, 1/1 গুণিতক 4/9। হিসেব মতো এইটা উল্টে উপরে চলে আসছে, আর কিচ্ছু না, এই ব্যাপারটা ভাবলেই হবে। তাহলে আমি লিখতে পারি 4 - 5 / 1 + 1/3 + 1 ভাজিতক 9/4 ছিল, এটা উল্টে শুধু 4/9 হয়ে যাবে, এইভাবে হচ্ছে 1/1 ভাজিতক 9/4, 1টাকে আমি 1/1 লিখেছি,
এই জায়গাটাকে আমি 1/1 করেছি, এই জায়গাটা গুণিত করে 4/9। হ্যাঁ, 3+4/9 হবে। আবার 3+4/9 মানে 3×4 এটা আমি কি বলি লিখবো? 9×3 = 27, 4×31/9, 31/9। আমি এটা একটু মুছছি। তাহলে পরের লাইনে কি লিখতে হবে? 4-5/1 প্লাস 1/31/9, যেটাকে আবার আমি কি লিখবো? 1/31/9 মানে 9/31। এইটাকে যদি ভাই এক করি, আগেরটার মতো একই স্টেপ হচ্ছে। তাহলে 4-5/1 প্লাস 1/31/9 মানে 9/31, 9/31। তাহলে কি হবে এটা? 4-5/1 প্লাস 9/31 মানে 1×9=31। পূর্ণ মানে কি? 31 প্লাস 9 40/31, 40/31। এবারে কি হবে? 5 আছে মানে এই জায়গাটা 5 মানে কি? 5/1। তাহলে আমরা কি করব? 4 মাইনাস 5/1 গুণিতক আবার 31/40। এই ভাগ মানে গুণ, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, আলাদা আছে এটা। মানে কত হচ্ছে? 5×8=40। তাহলে কি দাঁড়াচ্ছে ফাইনালি? 4 - 31/8। 4 - 31/8 মানে লসাগু নিলাম 8, 4 মানে 4/1, 1 8 8, 8 4 32, আর এটা 8 1 8, 1 31 31। ফাইনালি আমার আসছে কত? 1/8। এইভাবে আমাকে এই অঙ্কগুলো সলভ করতে হবে। তাহলে আমি প্রথমে কি করলাম? 2 প্লাস 1 আছে, সেটাকে 2 পূর্ণ 1 ভাবলাম, ভেবে 9/4 লিখেছি। 1/9 কি করলাম? পুরো লাইন সেম রাখছি, 5 1 প্লাস 1/3 প্লাস অব্দি সব সেম রাখছি, এই 1 অব্দিও সেম রাখছি, নিচ থেকে যাচ্ছি। এই 9/4টাকে এখানে আছে, এটা 9/4 আছে, এটা কি হয়ে গেল? পরের লাইনে 4 5 সব সেম রেখেছি। এই 3 প্লাস 1/9 কি হলো? শুধু 9 4-এর 9 হয়ে গেল। কেন হলো? 1/1 ভাজিতক 9/4। এই ভাজিতক 9/4টা গুণ হয়ে 4/9 হলো, শুধু 4/9 হয়েছে। কার সঙ্গে? 3-এর সঙ্গে। যেই হয়ে গেল, এটাকে প্লাসটাকে আবার পূর্ণ করলাম সেম ভাবে। তাহলে 9×3 = 27, 31/9 হলো। যেই আমার 31/9 হলো, এটা সেম লিখি, দেখো 5 ভাজিতক এই একটা এখানে, আর এইটা হচ্ছে তাহলে 1 ভাজিতক 31/9 মানে 9/31 হয়ে গেল। এই লাইনে আমি কি লিখলাম? 9/31। আবার এইটা প্লাস মানে পূর্ণ, 31 মানে 40/31। আবার কি হলো? 5 ভাজিতক 40/31 মানে আবার সেই নিয়ম, 5/1 ভাজিতক 40/31 আছে, এটাকে গুণ করে 31/40 দিলাম, করে আমার ফাইনালি 31/8। এবার 4 থেকে 31/8 বিয়োগ করলে হচ্ছে 1/8। তো এই হলো আমার প্রসেস। তো সেম ভাবে ওইটা করব। তো তুমি আবার এই নিচের জায়গাটাকে করবো আগে, এই পোর্শনের কাজটা আগে হবে। তো আমার আছে 2x 1 প্লাস এই 1 বাই, এবারে এইটাকে যোগ বিয়োগ করতে হবে। এটা করলে কি হচ্ছে? 1 মাইনাস এক্স, এই পোর্শনটা হচ্ছে, এই পোর্শনটা লসাগু, এর নিচে 1 1, এইটা এটার সঙ্গে আবার 1 গুণ হয়ে এইটাই আছে 1। 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স, আর 1 মাইনাস এক্স আর উপরে 1 গুণ হচ্ছে, 1 মাইনাস এক্সই থাকছে। আর 1 মাইনাস এক্স একে হয়, 1 এক্সে এক্স। এই পোর্শনটা আবার কমপ্লিট। এবারে কি লিখবো? 2x বাই এই 1 এই 1 এই 1 এই 1, এখানে কেটে গেল, তাহলে 1 রয়ে গেল। 1 ভাজিত 1 মাইনাস এক্স সমান 1। তাহলে কি হচ্ছে? 2x 1 প্লাস 1 বাই এইটা আছে, তাহলে এটা মানে কি লিখবো আবার? এই 1 মানে কি? 1/1 আছে, তাহলে কি হবে? এই 1 লিখছে, আর এটা কি হলো? 1/1। এই ভাগ মানে কি? এটা গুণ দিয়ে 1 মাইনাস এক্সট্রা নিচেরটা উপরে উঠবে,
আর এই ওয়ানটা নিচে নামো সমান 1। তাহলে দাঁড়াচ্ছে কি আমার 2x 1 প্লাস এইটার গুণ হলে কি একের সঙ্গে যাই গুণ হবে সেটাই থাকছে, ওপরে 1 মাইনাস এক্স আর নিচে এক একে এক মানে এক, কিছু আর নেই। এটা গুণ হবে 1 মাইনাস এক্স নিচে এক একে এক, এক লেখা না লেখা একই ব্যাপার। এই একটা পরের লাইন কি যাচ্ছে 2x ভাজিত 1 প্লাস 1 মানে 2 মাইনাস এক্স, তাহলে 2 মাইনাস এক্স সমান 1। পরের লাইনে কি লিখতে পারি, এটা কোনাকুনি গুণ হয়ে লিখে যাবে 2x সমান 2 মাইনাস এক্স এর সঙ্গে এক গুণ হলে 2 মাইনাস এক্স হবে, একের সঙ্গে গুণ হলে সেই সংখ্যা হয়, আর জিরোর সঙ্গে যদি গুণ হয় তো জিরো হয় মাইনাস এক্স। এবারে কি হবে, এই এক্সটা এইদিকে চলে আসবে প্লাস হয়, মাইনাস এক্সটা এইদিকে প্লাস হয়ে এলে এলো 2, 3x সমান 2, অতএব x সমান 2/3, তাই না?